আসসালামু আলাইকুম। প্রথমে সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছরে নতুন নতুন বই পেয়ে সবাই খুব খুশি। আর ভালো লাগবে নতুন নতুন বইগুলো মজা সহকারে পড়তে পারলে। তাহলে চলো কথা না বলে তোমাদের খুশিকে আরও বাড়িয়ে দেই। বইয়ের প্রথম পৃষ্ঠায় আমরা বইটির নাম দেখতে পাচ্ছি। বইটির নাম প্রাথমিক গণিত। এর নিচে দেখা যাচ্ছে প্রথম শ্রেণী। এর একটু নিচে দেখা যাচ্ছে একটি শাপলা ফুল। শাপলা ফুলের পাশে এক লেখা আছে। এর পাশেই আছে দুটি বিড়াল। বিড়ালের পাশে দুই লেখা আছে। এর নিচে দেখা যাচ্ছে তিনটি দোয়েল পাখি। এর পাশে লেখা আছে 3। তার পাশে আছে বিভিন্ন রঙের 4টি বেলুন। বেলুনের পাশে লেখা আছে 4। তার নিচে দেখা যাচ্ছে দুজন শিক্ষার্থী। এখানে আছে যোগ, এখানে আছে বিয়োগ। তাহলে আমরা প্রথম পৃষ্ঠা দেখে ফেলেছি। চলো আমরা তারপরের পৃষ্ঠাগুলো দেখি। প্রথম পৃষ্ঠায় আমরা দুজন শিক্ষার্থী দেখেছি। প্রথম শিক্ষার্থীর নাম হলো তুলি, দ্বিতীয় শিক্ষার্থীর নাম হলো রাফি। এই তোতা পাখিকে আমরা পুরো বইয়ে সঞ্চালক বা পাঠ নির্দেশক হিসেবে পাব। তার নিচে আছে একজন শিক্ষিকা আর একজন শিক্ষক। তারপরে পৃষ্ঠায় দেখা যাচ্ছে সূচিপত্র। এখানে লেখা আছে অধ্যায়। এখানে অধ্যায় আছে 1 থেকে 18 পর্যন্ত। এখানে আছে বিষয়বস্তু। এখানে 18টি বিষয়বস্তু আছে। এই পাশে আছে পৃষ্ঠা নং। এই 18টি বিষয়বস্তুর পৃষ্ঠা নং। চলো আজকে আমরা প্রথম অধ্যায় তুলনা করি। 1 থেকে 4 পৃষ্ঠা পর্যন্ত পড়ি। এখানে পৃষ্ঠা নং 1, তুলনা করি। কম বেশি। পাশাপাশি ছবি তুলনা করে কম বেশি বলি। নিচে দেখা যাচ্ছে দুটি বাটির ভেতরে কিছু খাদ্যবস্তু আছে। এখানে তুলি বলছে কম আর রাফি বলছে বেশি। তার নিচে দুটি প্লেটে কিছু ফুল দেখা যাচ্ছে। তুলি বলছে বেশি আর রাফি বলছে কম। এর নিচে দেখা যাচ্ছে দুটি গ্লাস। একটি গ্লাসে দেখা যাচ্ছে বেশি পানি, আরেকটি গ্লাসে দেখা যাচ্ছে কম পানি। এখানে কম জিনিসে টিক চিহ্ন দেই। এখানে দুটি গ্লাসের মধ্যে যে গ্লাসটি পানি কম দেখা যাচ্ছে সেখানে আমরা টিক দেব। এই গ্লাসটি কম পানি দেখা যাচ্ছে তাই আমি এখানে টিক দিলাম। তার পাশে আছে দুটি বাটি। সেখানে দেখা যাচ্ছে কিছু খাদ্যবস্তু। এখানে বলা হয়েছে বেশি জিনিসে টিক চিহ্ন দেই। দুটি বাটির মধ্যে এখানে বাটির ভেতরে কম খাদ্যবস্তু দেখা যাচ্ছে। এই পাশের বাটিতে বেশি খাদ্যবস্তু দেখা যাচ্ছে, তাই বেশি জিনিসে আমরা টিক চিহ্ন দিলাম। এর নিচে দেখা যাচ্ছে কম জিনিসে টিক চিহ্ন দেই। দুটি বাটির ভেতরে লাল খাদ্যবস্তু দেখা যাচ্ছে। বলেছে কম জিনিসে টিক চিহ্ন। দুটি বাটির ভেতরে এই বাটিতে কম দেখা যাচ্ছে, তাই এই কম জিনিসে টিক চিহ্ন দিলাম। তার পাশে আছে বেশি জিনিসে টিক চিহ্ন দাও। দুটি বোতল আছে। দুটি বোতল দেখা যাচ্ছে। একটি বোতলে পানি বেশি দেখা যাচ্ছে, আরেকটি বোতলে কম দেখা যাচ্ছে। এখানে বলা হয়েছে বেশি জিনিসে টিক চিহ্ন দেই। এই বোতলে বেশি পানি আছে তাই এই বোতলের পাশে টিক চিহ্ন দিলাম। এখানে লেখা আছে ছোট বড়।
দুই আকৃতি ফুটবল দেখা যাচ্ছে। প্রথম ফুটবলটি ছোট আর দ্বিতীয় ফুটবলটি বড়। তার পাশে দুটি পেন্সিল দেখা যাচ্ছে। এই পেন্সিলটি দেখা যাচ্ছে বড় আর পাশের পেন্সিলটি দেখা যাচ্ছে ছোট। এর নিচে দুটি গাছ দেখা যাচ্ছে। বলেছে গাছটিকে টিক চিহ্ন দেই। ছোটটিতে টিক চিহ্ন দেই। দুটি গাছের মধ্যে দ্বিতীয় গাছটি ছোট, তাই এই গাছটির ভেতরে টিক চিহ্ন দিল। তার পাশে দুটি বোতল দেখা যাচ্ছে। বলেছে বড়টিতে টিক চিহ্ন দেই। তাহলে প্রথম বোতলে বেশি বস্তু দেখা যাচ্ছে, তাই প্রথম বোতলে টিক চিহ্ন দিলাম। নিচে দেখা যাচ্ছে খাটো লম্বা। এখানে দুটি গাছ দেখা যাচ্ছে। একটি গাছ দ্বিতীয় গাছটির থেকে আকারে খাটো, আর দ্বিতীয় গাছটি প্রথম গাছটির থেকে আকারে লম্বা। তার পাশে দেখা যাচ্ছে দুটি পাইপ বা লাঠি জাতীয় কিছু দেখা যাচ্ছে। প্রথমটি লম্বা, দ্বিতীয়টি খাটো। এর নিচে দেখা যাচ্ছে খাটো জিনিসে টিক চিহ্ন দিই। প্রথম মইটি লম্বা, দ্বিতীয় মইটি খাটো, তাহলে দ্বিতীয় মইটির মধ্যে টিক চিহ্ন দিলাম। তার পাশে লেখা আছে লম্বা জিনিসে টিক চিহ্ন দিই। দুটি স্কেল দেয়া আছে। প্রথম স্কেলটি খাটো, দ্বিতীয় স্কেলটি লম্বা, তাই দ্বিতীয় স্কেলের উপর টিক চিহ্ন দিই। এখানে দেখা যাচ্ছে হালকা ভারী। মুরগির পালক হালকা, কাঁঠাল ভারী। তার পাশে আছে একটি পেন্সিল হালকা, খাতা ভারী। তার নিচে আছে হালকা জিনিসে টিক চিহ্ন দিই। এখানে একটি ফুল আছে আর একটি আম আছে। আমের তুলনায় ফুল হালকা, তাই ফুলের উপর টিক চিহ্ন দিই। এখানে লেখা আছে ভারী জিনিসে টিক চিহ্ন দেই। এখানে একটি কাঁঠাল আছে আর একটি বেগুন আছে। কাঁঠালের তুলনায় বেগুন হালকা আর কাঁঠাল ভারী, তাই ভারী জিনিসে কাঁঠাল টিক চিহ্ন দিই। নিচে দেওয়া আছে তুলনা করার শব্দগুলো মনে রাখি। তোতা পাখি মানে সঞ্চালক বলে পাঠ নির্দেশক বলছে। দুটি পেন্সিল আছে, যেমন খাটো লম্বা, কম বেশি, বড় ছোট, কাছে দূরে, হালকা ভারী। এসো আমরা তুলনা করার শব্দগুলো ব্যবহার করে নিকট পরিবেশের বিভিন্ন জিনিসের মধ্যে তুলনা করি। একথা বলছে তুলি। তো প্রথম অধ্যায়টি শেষ হয়ে গেল। পরবর্তীতে ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করব। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।